আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সের যত অতীতের ঘটনাই থাকুক না কেন, আমরা সেগুলোকে পাস্ট ইনডিফিনাইটে ট্রান্সলেট করার চেষ্টা করব। যত অতীতের ঘটনাই থাকুক না কেন, সেটা পাস্ট ইনডিফিনাইটে চেঞ্জ করব। যেমন আমি এটা করেছিলাম, করছিলাম, হ্যাঁ, করেছি, এই, করলাম, এ ধরনের কথা। করেছি হইলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট হবে। করেছিলাম, হুম, বা করলাম, এরকম কথা থাকলেই সেটা পাস্ট ইনডিফিনাইটে তোমরা ট্রান্সলেট করবে। কিন্তু তাহলে পাস্ট পারফেক্টের ইউজ কখন? পাস্ট পারফেক্টে তো অতীতকাল। তো করে থেকেছিলাম এমন এমন হইলে এমনও ইউজ করা যায়। তবে তোমরা এটা ইউজ করবে হচ্ছে এইভাবে, যে অতীতে দুইটা কাজ হইছে, অতীতে দুইটা কাজ হইছে, এর মধ্যে এই দুইটা কাজের আগেরটা এবং পরেরটা বোঝাইতে এই পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়। যেমন আমি যদি একটু বলার চেষ্টা করি একটা সেন্টেন্স দিয়ে, দেখো, সে বলল, এই একটা অংশ, যে সে কাজটি করেছে, এই আর একটা অংশ। এখন স্বাভাবিকভাবে তুমি যদি চিন্তা করো, এটুকু নাই ধরো সাপোজ, তো সে কাজটি করেছে, এটা নর্মালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাই না? কিন্তু না, এই যে সে বলল, তার মানে এইটা পুরোটাই অতীতকালের ঘটনা, এটা এখনকারের ঘটনা না, এখনের ঘটনা না। ঠিক আছে? সে বলল, এটা পুরোটাই অতীতের ঘটনা। তো এইটুকু আগে ইংরেজি করি। হি টোল্ড, সে বলল যে, এটার ইংরেজি হচ্ছে দ্যাট, হ্যাঁ, এটা একটা কনজাংশন। সে বলল যে সে কাজটা করেছে। এখন এইটাকে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অনুবাদ করব, তার মানে কি সে এখন কাজটি করেছে, বা এই মুহূর্তে সে কাজটি করছে বা করেছে, এমন না, এমন না। অতীতকালের কথা সবসময় অতীতকালেই বলতে হবে, সব কিছু মিলে। এখন এইটা আর এইটা যদি একই টেন্সে করি, তাহলে বলেছে আর কাজটা করেছে একই সাথে সম্পন্ন হয়ে গেছে এমন বোঝাবে। কিন্তু আসলে কি তাই? না, কাজটা কিন্তু আগেই করা হয়ে গেছিল। এটা একটু অ্যাডভান্স ইংলিশের মধ্যে চলে যাচ্ছে। তো তারপরেও যেহেতু প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সের ইউজটা আসছে, তো এটা একটু শিখে নাও। তো যেহেতু কাজটা আগে হয়েছে, এই জন্যে এই আগে হওয়া কাজটা পাস্ট পারফেক্টে অনুবাদ করতে হবে। দ্যাট হি হ্যাড করেছে, ডান দ্য ওয়ার্ক, অথবা হ্যাঁ, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে? হি টোল্ড, সে বলল, দ্যাট যে হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করেছে। বিষয়টা আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে? খেয়াল করো, আমি আর একটা বাক্য লিখছি, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। গেল, অতীতের কাজ, দুইটা কাজ হয়েছে, ডাক্তার আসছে আর রোগী মারা গেছে, তাই তো? এখন এখানে একটু খেয়াল করো তো, যে কোন কাজটা আগে হয়েছে? ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গেছে। ঠিক আছে? তাহলে এই রোগী মারা যাওয়ার কাজটা আগে হয়েছে না? রোগী মারা গেছে তারপরে না ডাক্তার আসছে, তাহলে অতীতের দুইটা কাজ, এটা আগে হয়েছে, এটা ফার্স্ট পারফেক্ট, এবং এইটা পরে হয়েছে, ডাক্তার আসছে, ডাক্তার কাম, এইটা পরে হয়েছে, তাহলে এটা হবে ফার্স্ট ইনডিফিনাইট। ওকে, তো এইটা আমি সাজাবো, আর পূর্বে এটা বিফোর। এখন মনে রাখবে, বিফোর আর আফটারের একটা কেওয়াস আছে। বিফোর আর আফটার এর কেওয়াসটা একটু দেখি। খেয়াল করো, বিফোর মানে কি? পূর্বে। আফটার মানে কি? পরে। এইটার অর্থ যা, সেই জায়গায় পাস্ট পারফেক্ট টেন্সটা বসাবো। বিফোর মানে পূর্বে, তাহলে পূর্বে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আফটার মানে পরে, তাই আফটারের পরে পাস্ট পারফেক্ট। এই কেওয়াসটা আমাদের অনেক সময় মনে থাকে না। ঠিক আছে? কেওয়াসটা আমরা এটা কেওয়াস কেন বলতেছি, এটা আমরা উল্টা পাল্টা করে ফেলি। পাস্ট পারফেক্ট পরে লিখি, এটা আগে লিখি, বা এটা পরে লিখি, এটা আগে লিখি, এমন হয়ে যায়। তো এইটা এখন থেকে আর ভুল হবে না। এইটার অর্থ যা, বিফোরের অর্থ পূর্বে, এই জন্যে পূর্বে পাস্ট পারফেক্ট বসাবো, আর আফটারের অর্থ পরে, তাই পরে পাস্ট পারফেক্ট। এখন এক পাশে পাস্ট পারফেক্ট বসাইছি, তাহলে আর এক পাশে কী হবে? টেন্স অবশ্যই পাস্ট ইনডিফিনাইট হবে। এই পাশে পাস্ট পারফেক্ট বসাইছি, তাহলে এই পাশে কী হবে? পাস্ট ইনডিফিনাইট হবে। এই পাশেও পাস্ট ইনডিফিনাইট হবে। ঠিক আছে? বোঝা গেছে কিনা?
আই হোপ বুঝতে পারছো এবং এই ট্রিক্সটা মনে থাকবে। এখন থেকে আর কোথায় কোন টেন্স হবে এটা ভুল হবে না। হ্যাঁ, এটা এটা পরবর্তীতে যখন রাইট ফর্ম অফ ভার্ব পড়া হবে তখন কিন্তু এটার দরকার পড়বে, বা কমপ্লিটিং সেন্টেন্স যখন পড়া হবে তখন দরকার পড়বে। তো তাইলে আগে কোন টেন্স লাগবে? বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট। তাহলে রোগী মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইট। এবার দিলাম সেই বিফোর। বিফোর ডক্টর আসলো বা ডক্টর আসা, দ্য ডক্টর কেম। আই হোপ বুঝতে পারছো সবাই। দেখো এইখানেও দুইটা কাজ অতীতের, ডাক্তার আসলো রোগী মারা গেল, কিন্তু এখন পরে মারা গেছে, আগে না। ঠিক আছে, এখন কোন কাজটা আগে হয়েছে? ডাক্তার আসছে আগে আর পরে রোগী মারা গেছে। তাহলে এই অংশটা পাস্ট পারফেক্ট, আর রোগী মারা গেছে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কোন কানেক্টরস দিয়ে যুক্ত আছে? আফটার কানেক্টরস দিয়ে যুক্ত আছে। ওকে, তাহলে আফটারের পরে লাগবো পাস্ট পারফেক্ট, তাই না? আর আগে লাগবো পাস্ট ইনডিফিনিট। আফটার মানে কি? পরে। আমি বলছি অর্থ যেই রকম হবে সেই জায়গায় হচ্ছে পাস্ট পারফেক্ট বসাইতে। ঠিক আছে, তো আফটার মানে যেহেতু পরে, পরে পাস্ট পারফেক্ট টেন্স বসাবো। আর তাহলে আগে হবে কি? পাস্ট ইনডিফিনিট অর্থ অনুযায়ী। তাহলে আগে পাস্ট ইনডিফিনিটটা লিখি, এই অংশটা পাস্ট ইনডিফিনিট, এটা ঠিক করে নিছি। দ্য patient died after the doctor had come। বোঝা গেছে ব্যাপারটা? এরপরের সেন্টেন্সটা দেখি। সে বলল যে সে অসুস্থ। সে অসুস্থ, এটা বি ভার্বের গঠন। আমরা টেন্স টেন্সগুলো শেষ করার পরে বিভিন্ন গ্রামেটিক্যাল সেন্টেন্স দেখবো, তখন এই বি ভার্বের ইউজটা দেখবো। ঠিক আছে, যে বাক্যে ডু ভার্ব থাকে না সেই বাক্যে বি ভার্ব ইউজ করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা যে কোনো টেন্সের ক্ষেত্রে আমরা খালি ডু ভার্ব দিয়ে দেখছি, নেগেটিভ সেন্টেন্সও দেখি নাই, অন্য কিছুই দেখি নাই। ঠিক আছে, তো বি ভার্বগুলো দেখবো। তো যে বাক্যে সাধারণত কোনো ডু ভার্ব থাকে না, দেখো এই বাক্যটার মধ্যে কোনো ডু ভার্ব নাই, করা যাওয়া খাওয়া কিছুই নাই। তো যে বাক্যে ডু ভার্ব থাকে না সেই বাক্যের মেইন ভার্বই হচ্ছে অ্যাম, ইজ, আর বা ওয়াজ, ওয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন ভার্ব। এর বেস ফর্ম হচ্ছে বি, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। বি মানে হচ্ছে অ্যামিজার, আর পাস্ট পার্টিসিপল পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, ওয়ার, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। ঠিক আছে, তো এইটা একটু দেখি এই সেন্টেন্সটা। সে বলল, তাহলে যে সে অসুস্থ, এখন কোন কাজটা আগে ঘটছে? অবশ্যই অসুস্থ আগে ছিল, বলার কাজটা পরে হয়েছে নাকি? তো পরে যেহেতু হয়েছে এটা পাস্ট ইনডিফিনিটিভ হবে। হি সেইড, যে, তাহলে সে অসুস্থ, এটা সাধারণত ইংরেজি কেমন হতো? হি ইজ সিক, হি ইজ সিক, এটা এমন হতো। এখন এটাকে আমার কিসে করতে হবে? পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। পাস্ট পারফেক্ট টেন্স। এখন পাস্ট পারফেক্ট টেন্স কেমন হয়? হি হ্যাড প্লাস ভি থ্রি, ইজ এর ভি থ্রিটা কি? বিন। হি হ্যাড বিন সিক। ওকে, এটাই ছিল হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের ইউজ। এখন আগামী ক্লাসে আমরা বি ভার্বের ইউজ এবং হ্যাভ ভার্বের ইউজ দেখব। বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, এই দুইটা ভার্বের ইউজ আমরা আগামী ক্লাসে দেখব। আর একটার ইউজ দেয়ারের ইউজ দেখব, দেয়ারের ইউজ। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।